নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসে হাজির হয়েছি। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আবারও শিবরাত্রি ব্রত নিয়ে এই যে বলবো যে মহাদেবের পুজো বা শিবরাত্রির দিন কখনো এই কয়েকটি জিনিস খাবে না, যেগুলো আমি এখন বলবো। ভুলেও খাবে না, খেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে সংসারে। অর্থকষ্ট তো হবেই, দারিদ্রতা নেমে আসবে এবং নানা রকম রোগ ব্যাধিও হতে পারে। তাই বলবো কখনোই এই কয়েকটি জিনিস খাবে না। আজকে আমি এই কথাটাই বলতে চলেছি। মহা শিবরাত্রি তাহলে কি কি করবে আর কি কি করবে না। এই মহাশিবরাত্রিতে আজকের দিনেই আজকে তো বৃহস্পতিবার 7ই মার্চ সঞ্জুত যারা শুরু করেছে, মানে কালকে যারা নির্জলা উপবাস করবে তাদের জন্য বলছিলাম। তাহলে আমাদের সনাতনী শাস্ত্রে প্রত্যেক মাসে একটি করে কিন্তু শিবরাত্রি পাই। এই মহাশিবরাত্রি পাই ফাল্গুন মাসে চতুর্দশী তিথিতে। এই মহাশিবরাত্রির ব্রত এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে খুবই নিষ্ঠার জিনিস, ভালোবাসার জিনিস, কামনার জিনিস, চাহিদার জিনিস আজকের এই শিবরাত্রি। এই মহাশিবরাত্রির অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। এই তিথিতেই মহাদেব বৈরাগ্য জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেছিলেন এবং এই রাত্রিতেই, চতুর্দশী রাত্রিতেই মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ হয়েছিল। আর গুরুত্বপূর্ণ হচ্ছিল ভগবান শিব জ্যোতির্লিঙ্গে আবির্ভূত হন ওই চতুর্দশীর দিনে। মহাশিবরাত্রির দিনে 64টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব হয়। আর এটাই সনাতন শাস্ত্রে কিন্তু ভীষণ ভাবে উল্লেখ করা আছে। এই দিনে মহাদেবের আরাধনা করলে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কঠিন রোগ থেকে মুক্তি পায়, দারিদ্রতা থেকে মুক্তি পায়। এই চতুর্দশীর দিনে মহাদেবের যদি আরাধনা করা হয়। আচ্ছা, এই মহাশিবরাত্রির দিন ব্রত কারা করবে? শুধু কি অনেকে বলে স্বামীর জন্য, বরপ্রাপ্তির জন্য শিবরাত্রি ব্রত, কিন্তু শাস্ত্রে কোথাও উল্লেখ করা নেই যে শুধুই বর পাওয়ার জন্য ভোলে বাবার পুজো করতে হবে। কিন্তু যে কোনো মনোবাসনা নিয়ে এই শিবরাত্রির দিন বাবা তারকনাথের মাথায় যদি জল ঢালো তাহলে কিন্তু সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। মহাদেবের আর এক নাম আশুতোষ, উনি অল্পেতেই সন্তুষ্ট হন। তাই বলবো খুব সামান্যভাবে ডাকলেও উনি কিন্তু মনস্কামনা পূর্ণ করেন। এই যে অসুস্থ কোনো ব্যক্তি যে করতে পারছে না, সে বাড়িতে বসেই পঞ্চাক্ষর নামটি উচ্চারণ করলেই তিনি কিন্তু খুশি হবেন। যারা গর্ভবতী, অসুস্থ, তারা তো করতে পারবে না, কোনো কঠিন নিয়ম পালন করলে বরঞ্চ রুষ্ট হবে মহাদেব। তাই কখনো এই দিনকে অসুস্থ মানুষরা ভোলে বাবাকে পুজো করবে না, পঞ্চাক্ষর মন্ত্রটা উচ্চারণ করো। তাহলে এবছর কখন মহাশিবরাত্রি ব্রত শুরু হচ্ছে? হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই চতুর্দশী লাগছে 8ই মার্চ রাত্রির 8টা থেকে থাকবে 9ই মার্চ সন্ধে 5:43 পর্যন্ত। আর এবার বৈষ্ণব মতে যারা করবে তারা কবে করবে? এই মহাশিবরাত্রি ব্রত করবে 9ই মার্চ বাংলার 25শে ফাল্গুন
1430 2024 শনিবার দিনকে মহাব্রত পালন করবে। আচ্ছা, এই মহাব্রতের পালন তো এভাবেই করবে। আর 4 প্রহর যারা করবে তাদের জন্য বলছি, যারা শিব ভক্ত 4 প্রহরে জল ঢালবে তাদের জন্য প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা 25 মিনিট থেকে রাত 9টা 28 পর্যন্ত। আবার রাত্রি দ্বিতীয় প্রহর হলো 9টা 28 থেকে 12টা 31 পর্যন্ত। এরপর শুরু হবে তৃতীয় প্রহর মাঝরাত ঠিক 12টা 31 থেকে ভোর রাত 3টে 34 পর্যন্ত। আর ভোর রাত চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত 3টে 34 থেকে সকাল 6টা 37 পর্যন্ত চতুর্থ প্রহর। যারা 4 প্রহর 4 রকম জিনিস দিয়ে জল ঢালবে, দুধ, ঘি এবং দই, মধু এইসব দিয়ে যারা জল ঢালবে এই টাইমটায় সুসম্পন্ন করো। এবার পারণের সময় কখন? যে কোনো ব্রত পালন করলে তাকে তো সঠিক সময়ের মধ্যে পারণটা করতে হয়। পারণেরও একটা ফল পাওয়া যায়, তা না হলে ব্রতের ফল পাওয়া যাবে না। সনাতন শাস্ত্র এটাই ব্যাখ্যা দিচ্ছে। এবার মহাশিবরাত্রি ব্রতের পালনের সময় তো বলে দিলাম, 9ই মার্চ সকাল 9টা 51 মধ্যে করতে হবে। পালন যদি সঠিক সময় না করতে পারি তাহলে সেই ব্রতের কিন্তু ফল পাওয়া যাবে না। অবশ্যই পালন করে ব্রাহ্মণকে ভোজন করাতে হয়, এটা মাথায় রেখো। ব্রাহ্মণ ভোজন না করালে কিন্তু হয় না। সেই ভোজনটা যদি মন্দিরে পুরোহিতকে কিছু মিষ্টি দিয়ে দক্ষিণা দিয়ে করেই দিয়ে আসো তাহলেও হবে, অন্তত ব্রাহ্মণকে ভোজন করতেই হবে। তাহলে যারা এই যে 9 তারিখে সকাল থেকে জল ঢালবে, সারা দিন চতুর্দশী থাকছে 9ই মার্চ, নিরামিষ অবশ্যই আহার করবে। কখনো ভাত, রুটি, সবজি এগুলো খেও না। যারা অবশ্য করতে চাও, যারা অসুস্থ তারা কি করবে, তারা খেতে পারো ডালিয়া, তারপরে সাবুর খিচুড়ি, এগুলো কিন্তু শরীর অসুস্থ, যারা বয়স্ক, যারা ওষুধ খাচ্ছে তারা কি করবে, নিরামিষ যা কিছু পারো খাও, কিন্তু আমিষ কখনো খাবে না, ভাতটাও খাবে না। একটা দিন তো কোনো রকম অসুবিধা নেই, যদি এইটুকু করতে পারো মহাদেব ভীষণই সন্তুষ্ট হবে। তবে এটাও বলেছে মহাদেব যে কখনো শরীরকে কষ্ট দিয়ে কিছু করো না, শুধু আমার পঞ্চাক্ষর নামটা বলো। তাহলে এই যে তাহলে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবো না ওই দিনকে, চতুর্দশীর দিন। তাহলে তিল কখনো খাবে না। তিল কিন্তু খুবই ঠান্ডা যুক্ত খাবার, খেলে শরীরকে ঠান্ডা রাখে, কিন্তু ওই দিনকে খাওয়া যাবে না। এই খাবারের মধ্যে চতুর্দশী লেগে গেলেই একটা ভাইরাস ঢুকে যায়। এই দিনকে ওই খাবারটা খেলে শরীরে নানাবিধ কঠিন রোগ হবে, মানে নানান রকমের রোগ হতে পারে, চুলকানি, অ্যাজমা, এমনকি ক্যান্সারও ঢুকে যেতে পারে, যেহেতু জীবাণু ওই দিনকে প্রবেশ করবে। আর শাস্ত্র বলছে এই খাবার যদি খাওয়া হয়, এই তিল সৃষ্টি হয়েছে নাকি নারায়ণের গায়ের ময়লা থেকে, তাই ভুলেও ওই দিনকে তিলটাকে খাবে না। তাহলে গ্রহ দশা, বাস্তু দোষ এবং পিতৃদোষ, অকাল মৃত্যু, সংসারের নানা রকম অশান্তি লেগেই থাকবে, দারিদ্রতা আসবে। এরপর আবারও বলবো, মহাশিবরাত্রি চতুর্দশীর দিনকে থোর কখনোই খাবে না।
বিজ্ঞান বলছে এই চতুর্দশী লেগে গেলে থোড়ের মধ্যে কিছু মানে আণুবীক্ষণিক জীবাণু ঢুকে যায় এবং এই জীবাণুগুলো আমাদের শরীরে অনেক রকম রোগ সৃষ্টি করে। তাহলে এই জিনিসগুলো শাস্ত্র বলছে, বিজ্ঞানও বলছে। আর প্রথমে তো গণেশ বন্দনা করতে হয়, গণেশ বন্দনা না করলে সে পুজো সুসম্পন্ন হয় না। মন্দিরে তো গণেশের মূর্তি আছে, গণেশের পূজা সকলেই করে, তারপরে মহাদেবের পূজা করে। তাহলে কলা গাছের পূজাকে তো পুজো করা হয়, তাই ওই দিনকে কলা গাছের থোড় খেও না, তাহলে গ্রহের দশা আসবে, নবগ্রহের কুদৃষ্টি ঢুকে যাবে বাড়িতে, এবার নানা রকম অশান্তি হবে, অর্থ বেরিয়ে যাবে, কলহ বিবাদ দ্বন্দ্ব নানা রকম ক্ষতি হয়ে যাবে এইসব জিনিসগুলো খেলে, যেগুলো বলে যাচ্ছে। যেখানে অনেক মানে ভালো করেছো কিন্তু সেখানেও তুমি নিন্দা পাচ্ছ, তোমাকে সবাই খারাপ বলছে, তাহলে এইটা খেলে মহাদেব তো অসন্তুষ্ট হবেই, দেবী পার্বতীও অসন্তুষ্ট হবে। শাস্ত্রও বলছে এইগুলো খেও না, বিজ্ঞানও বলছে খেও না। আর একটা কি, কলমি শাক, এটাও কিন্তু একদম মুখে তোলা যাবে না। এই কলমি শাকের মধ্যে শ্রীহরি নারায়ণ বিরাজিত, বিষ্ণু নারায়ণ বিষ্ণু শ্রী বিষ্ণু বিরাজিত। মহাশিবরাত্রি ব্রতের দিন এই নারায়ণের নাম করে ভোলে বাবা বা মহাদেব, তাই কলমি শাক নারায়ণের বাস, কখনো এই কলমি শাক খাবে না। তাহলে নানা রকম অভাব অনটন দারিদ্রতা অকাল মৃত্যু আসতে পারে, আবার নবগ্রহের দশাও ঢুকতে পারে, বাস্তু দোষ পিতৃদোষ, সব সময় যাই জিনিস খাও এগুলোতে কঠিন পরিশ্রম করেও কোনো উন্নতি করতে পারবে না। অনেক সময় কি হয়, ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট ভালো পাচ্ছ না, ভালো চাকরিও পাচ্ছ না, বা অনেক কাজ করছো সেরকম টাকা ইনকাম করতে পারছো না। তা এই সব কারণে ভুলেও এই জিনিসটা কখনো মুখে তুলবে না। এরপর বলবো মহাশিবরাত্রির দিনকে চাল কুমড়ো কিন্তু কখনো খাবে না। চাল কুমড়ো কেন খাবে না সেটাই বলবো। শাস্ত্র বলছে যখন ভোলে বাবার মাথায় আমরা জল ঢালি তখন ওই ভোলে বাবার সঙ্গে বললাম পুরো পরিবার থাকে, মহাদেবের সঙ্গে মহাদেবের পুরো পরিবার। ভোলে বাবার মাথায় চন্দ্র, নবগ্রহ, গঙ্গা মাতা, সকল দেবদেবী এই ভোলে বাবার মাথাতেই থাকে এবং প্রভু হৃদয়ে থাকে রামচন্দ্র। তাহলে 33 কোটি দেবদেবী ভোলে বাবার সঙ্গে বিরাজ করে। সময় তো চাল কুমড়ো বলি দেওয়া হয়, সেটাই বলবো। তাহলে শাস্ত্র আমাদের এটাই বলছে যে চাল কুমড়ো কখনো চতুর্দশীর দিনকে খেয়েও না, কারণ এই চাল কুমড়ো খেলে অকাল মৃত্যু আসতে পারে, কঠিন রোগ হতে পারে, গ্রহের দশা আসতে পারে, বাস্তুদোষ পিতৃদোষ, গৃহের অভাব অনটন দারিদ্রতা, অবাধ্য সন্তান, এইসব নানা রকম যত রকমের খারাপ আছে সেই খারাপগুলো গৃহে ঢুকে যাবে, যাকে বলা হয় নেগেটিভ এনার্জি। এটা বলছে শাস্ত্র। তাই এই খাবারটা কখনো রান্নাও করবে না, খাবেও না, আর রেখে দাও, পরের দিন খাও যদি থাকে, নিরামিষ বলে খেয়ে নিও না চাল কুমড়োটাকে। আর উচ্ছেও খাবে না, উচ্ছে করলা নিম পাতা কোনো রকম তেতো জাতীয় জিনিসও এইদিকে ভুলেও রান্না করো না, কারণ যে কোনো শুভ কাজে পুজো পার্বণে বাড়িতে কোনো তেতো জাতীয় খাবার রান্না হয় তাহলে সেই তেতো জাতীয় খাবার খেলে জীবন কিন্তু তিক্ততায় ভরে ওঠে। তাই উচ্ছে তো অনেক রকমের উপকারী জিনিস, নিম পাতাও অনেক উপকারী জিনিস, কিন্তু উপকারী জিনিস হলেও একটি দিন খেও না, তাহলে
জীবন কিন্তু অশান্তিতে ভরে উঠবে, সমস্ত রকমের খারাপ হবে, কোনো রকম ভালো কিছু হবে না, ভালো করতে যাবে কিন্তু ভালো হবে না। তাহলে এই দিনকে কি হবে, মিষ্টি খাও, যত পারো মধু খাও। আর মহাশিবরাত্রির দিন কখনো কোনো জিনিস পোড়া খাবে না, যেমন ধরো টমেটো পোড়া, বেগুন পোড়া, আলু পোড়া, এইসব পুড়িয়ে তো খাবেই না। আবার এই যে রুটি আগুনে দিয়ে করা হয় সেটাও কিন্তু করবে না, কোনো রকম ভাবে কোনো জিনিস পোড়াবে না। অনেকে তো রুটি পুড়িয়েই করো, মানে গ্যাসের ওপরে, তাহলে ওই দিনকে পুরো ভাগ্যই পুড়ে যাবে, নানান রকম গ্রহের দশা ঢুকে যাবে এবং গ্রহের ডাউন হয়ে যেতে পারে। আর মা লক্ষ্মী তো ভীষণ ভাবে অসন্তুষ্ট হবেন, পার্বতীও, মাতা পার্বতীও অসন্তুষ্ট হবে। কোনো শুভ কাজে, বিবাহ, অন্নপ্রাশন, কোনো শুভ কাজে কিন্তু জিনিস পুড়িয়ে খাবে না, ঘোর অমঙ্গল হবে, কঠিন কঠিন রোগও হতে পারে এবং যে শুভ কাজটা করছো সেটা নানা রকম অশুভই ভরে উঠবে। আর কতগুলো জিনিস একদম রান্না করবে না, সেগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, তারপরে সামুদ্রিক কাঁকড়া, এসব জিনিস কোনো কিছু রান্না করবে না। বিল্বপত্র মহাদেবকে ঢালো, দেখো কত উপকার পাবে, মহাদেব সন্তুষ্ট হবেন এবং ঘরে সমস্ত রকমের সুখ শান্তি ভরিয়ে তুলবে এবং বাস্তুদোষ, গৃহদোষ, পিতৃদোষ, সমস্ত দোষ কেটে যাবে। তাহলে আজকের মতো বিদায়, এখানেই শেষ। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ